আজ আমরা এমন একটি দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানব যারা জাতি হিসেবে বিশ্বের সবচেয়ে বিনয়ী, সুশৃঙ্খল এবং উন্নত। আর সেই দেশটি হল জাপান। জাপানি প্রাথমিক বিদ্যালয়গুলো শুধু জ্ঞানী বিতরণ করে না, তারা তৈরি করে দায়িত্বশীল সুনাগরিক। আর এর পেছনে সবচেয়ে বেশি অবদান রাখে তাদের শিক্ষা ব্যবস্থা। তাই আজ আমরা জানব জাপানের এই বিস্ময়কর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, কিভাবে জাপানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। চলুন পর্দা তুলি এইসব গোপন রহস্যের উপর থেকে। জাপানে প্রাথমিক শিক্ষা ৬ বছর ধরে চলে, যা ৬ থেকে ১২ বছর বয়সী সকল শিশুর জন্য বাধ্যতামূলক। কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বিস্ময়কর দিকটি হল প্রথম ৩ বছর, অর্থাৎ প্রাইমারি স্কুলের প্রথম গ্রেড থেকে ৩য় গ্রেড পর্যন্ত ছাত্রছাত্রীদের কোনো আনুষ্ঠানিক পরীক্ষা দিতে হয় না। অর্থাৎ প্রথম ৩ বছর তাদের প্রধান ফোকাস থাকে চরিত্র গঠন এবং জীবনমুখী শিক্ষার ওপর। এই পর্যায়ে তারা শেখে কি করে একজন ভালো মানুষ এবং সৎ মানুষ হওয়া যায়, কিভাবে অন্যের সাহায্য ছাড়া নিজে চলতে হয়, কিভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয় এবং সমাজে নিজের স্থান কোথায় তা নির্ধারণ করা হয়। জাপানিরা বিশ্বাস করে একটি দৃঢ় চরিত্র ছাড়া একাডেমিক শ্রেষ্ঠত্বের কোনো মূল্য নেই। বিশ্বের অনেক দেশেই স্কুল পরিষ্কারের জন্য আলাদা কর্মী থাকে, কিন্তু জাপানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এর চিত্র সম্পূর্ণ উল্টো। এটি জাপানের শিক্ষা ব্যবস্থার অন্যতম বিস্ময়কর নিয়ম। জাপানি ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের শ্রেণীকক্ষ, করিডোর, এমনকি বাথরুম পর্যন্ত পরিষ্কার করে। এই কাজের জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে। এই কার্যক্রমের নাম সোজি। এর মাধ্যমে শিশুরা শুধু পরিচ্ছন্নতাই শেখে না, বরং নিজের ব্যবহারের জায়গার প্রতি সম্মিলিত দায়িত্ববোধ গড়ে তোলে। একটি শিশু যখন জানে যে এই ঘরটি তাকেই পরিষ্কার রাখতে হবে, তখন সে কখনোই সেখানে ময়লা ফেলে না। এটি পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটি অভ্যাস এবং সংস্কৃতির অংশ করে তোলে। জাপানি স্কুলগুলোতে দুপুরের খাবার দেয়া হয়, যার নাম কিউশুকু। এটি কেবল পেট ভরার জন্যই নয়, এটিও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি ক্লাসের শিক্ষার্থীরা পালা করে তাদের সহপাঠীদের জন্য খাবার পরিবেশন করে। তারা মাথায় টুপি পরে, মুখে মাস্ক লাগিয়ে দক্ষতার সঙ্গে এই কাজটি করে। এর মাধ্যমে তারা সেবা, সহযোগিতা এবং নেতৃত্বদানের দক্ষতা অর্জন করে। স্কুলের খাবারের মেনু একজন ডায়েটিশিয়ান দ্বারা তৈরি করা হয়, যাতে শিশুরা সুষম পুষ্টি পায়। এখানে পুষ্টির শিক্ষাও দেয়া হয়। খাবারের শেষে শিক্ষার্থীরা নিজেরাই টেবিল পরিষ্কার করে ব্যবহৃত প্লেট ধুয়ে রাখে। কোনো খাবার নষ্ট করা জাপানি সংস্কৃতিতে খুব খারাপ চোখে দেখা হয়। জাপানে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেবল পাঠদানই করেন না, তিনি হলেন নৈতিকতার আদর্শ। জাপানি সমাজে শিক্ষকদের মর্যাদা অত্যন্ত উঁচুতে। তারা ছাত্রদের কাছে কেবল জ্ঞানদাতাই নয়, বরং একজন শ্রদ্ধেয় পরামর্শদাতা এবং পথপ্রদর্শক। জাপানের ক্লাসগুলো প্রায়শই ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত হয়। ৬ বছর ধরে সাধারণত ছাত্রদের একই দল একসাথে থাকে, যা তাদের মধ্যে গভীর বন্ধুত্ব, দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং দায়িত্বশীল দলগত কাজের মানসিকতা তৈরি করে। জাপান যেহেতু ভূমিকম্প এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা, তাই এখানকার শিক্ষা ব্যবস্থা শিশুদের দুর্যোগ মোকাবেলায় বিশেষভাবে প্রস্তুত করে তোলে। জাপানের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে নিয়মিতভাবে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার মহড়া অন্তর্ভুক্ত থাকে। শিশুরা জানে কিভাবে একটি ভূমিকম্পের সময় নিজেদের সুরক্ষিত রাখতে হয় বা কখন কোথায় আশ্রয় নিতে হয়। এটি তাদের মানসিক স্থিতিশীলতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। জাপানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিশ্বের কাছে এক উজ্জ্বল উদাহরণ। তারা প্রমাণ করেছে যে একটি শক্তিশালী এবং উন্নত জাতি তৈরি হয় ক্লাসরুমে জ্ঞান দিয়ে নয়, বরং শৃঙ্খলাপরায়ণ, দায়িত্বশীল এবং বিনয়ী চরিত্র গঠনের মাধ্যমে। যখন একটি শিশু নিজে পরিষ্কার করে, নিজে খাবার পরিবেশন করে এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে, তখনই সে জাতি বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করে। আপনার কি মনে হয়, আমাদের শিক্ষা ব্যবস্থায় কি জাপানের এই পদ্ধতিগুলো অনুসরণ করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।